যদি মালিকের সাথে সম্পর্ক হয়ে যাইতো, আল্লাহু আকবার, মালিকের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি সম্পর্ক হইতো, মায়া থাকতো, মহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, মায়া থাকতো, মহাব্বত থাকতো। আরে মালিকের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। এটা দুনিয়ার কোন রাজা বাচ্চার হুকুম না, দুনিয়ার কোন কর্মচারীর হুকুম না, সরাসরি আমার মাওলার হুকুম। নামাজ নামাজ নামাজি অবস্থায় বান্দাকে মালিক দেখতে বড় পছন্দ করে। নামাজ কি জানেননি? নামাজ হলো দিদারে ইলাহি রিজাই মাওলা মাকুম চিশতি দার নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নবীজি বলেন, যেই ঘরের মানুষের অভাব বেশি, ওই ঘরের মানুষগুলি যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, অভাব দূর হয়ে যাবে। ছেলে কথা শোনে না, নামাজে দাঁড়িয়ে যান। বিবি কথা শোনে না, নামাজে দাঁড়ায় যান। আল্লাহু আকবার, মা বাবা কথা শোনে না, নামাজে দাঁড়ায় যান। ঘরে অভাব, নামাজে দাঁড়ায় যান। আয় হায়, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, রিজিকের অভাব। যেখানে যান খালি সমস্যা, বাহিরে যান সমস্যা, দোকানে বেচা কিনি নেই সমস্যা, নামাজে দাঁড়ায় যান। মাধ্যম কি? আপনি যে মালিকের কাছে চাইতেন, একটা মাধ্যম লাগে। তাই নামাজ পড়ে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যেই যে ওয়াক্ত নামাজ আছে, নামাজ পড়া এরকম ডাইনে ভাবে সালাম ফিরাইয়া কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়া মালিকের কাছে 2টা হাত বিছান না, এরকম 2টা ছোট হয়ে যান, মালিকের কাছে একবারে ছোট হয়ে যান, 2টা হাত বিছাইয়া এরকম ডাক দেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে পরিচয় হবে। আপনার কথা ঠিক কি বাবাজি আমার? আপনার বাড়ির পাশে যদি একটা কুয়া থাকে, কুয়া, বা আপনার ঘরের দরজার সামনে, আপনার ঘরের দরজার সামনে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের মধ্যে যদি 5 বার আপনি প্রতিদিন সুন্দর সাবান দিয়ে গোসল করেন, আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। থাকবে রে ভাই? 5 বার যদি গোটা সাবান, কষ্ট সাবান দিয়ে বন্ধ দিনের বেশি গোসল করে যদি একবারে 5 বার গোসল করেন, হাতে ময়লা থাকবে না, এরকম শরীরে কোনো ময়লা থাকবে না। জামাটা যদি 5 বার এরকম প্রতিদিন ধৌত করেন, কোনো ময়লা থাকবে না। ঠিক যদি 5 ওয়াক্ত নামাজ এরকম মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করেন, আপনার আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। আপনি যখন মসজিদের মধ্যে যান, যখন যাওয়ার সময় দেখবেন কি, মসজিদের 2 দরজার 2 এরকম 2 সাইডে 2 দল ফেরেশতা থাকে। যাওয়ার সময় ফেরেশতারা মালিকের কাছে জিজ্ঞাসা করে, মাওলা, আপনার বান্দা এখন মসজিদের মধ্যে যায়, তার গুনাহ কি রাখবো কিনা? বলে, হ্যাঁ, একবারে গুনাহগুলি রাইখা দাও, নিষ্পাপ মাসুম বানাইয়া মসজিদে ঢুকাইয়া দাও। এরকম 2 দল ফেরেশতা মসজিদের গেটের মধ্যে আছে। 2 দল ফেরেশতা এরকম আপনার গুনাহগুলি রাইখা দিছে। আর নামাজ পড়ে যখন বের হন, ওই সময় জিজ্ঞাসা করে ফেরেশতারা মালিকের কাছে জিজ্ঞাসা করে, মাওলা, আপনার বান্দার যে গুনাহগুলি রাইখা দিছিলাম, ওই গুনাহগুলি এখন দিয়ে দিব কিনা? বলে না, যেই গুনাহগুলি তুমি রাইখা দিছ, এগুলি আর তারে দিও না। বলে, মাওলা, এগুলি কি করব? বলে, এগুলি সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করেন আমার মাওলা। মানুষ যে অপকর্ম করে, আয় হায় হায় রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পশুত্বের হার মারা দেয়। মানুষ যে অপকর্ম করে, আমার মাওলার এত দয়া, এত মায়া, সারা জীবন একদিন আমার মাওলারে মাওলা বলে ডাক দেয় না। কিন্তু আমার মাওলা কোনোদিন পানীয় বন্ধ করে না, খাবারও বন্ধ করে না, তার কোনো কিছু বন্ধ করে না। সময় মতো যা দরকার সব আমার মাওলাই দিয়ে দেয়। চিনেন না আমার মাওলায়? আয় হায়, আমার কেমন দয়াল মাওলা! কি সুন্দর করে 2টা চোখ ফেরাইছেন দেখার জন্য। যার চোখ নেই তার জিজ্ঞাসা করেন চোখের কি মূল্য। যার 2টা পা নাই তার জিজ্ঞাসা করেন পায়ের কি মূল্য। যার 2টা হাত নাই তার জিজ্ঞাসা করেন হাতের কি মূল্য। আপনারে আমারে মাওলাই যে পরিপূর্ণ, সবকিছু পরিপূর্ণ রাখলেন, দিলেন। আল্লাহু আকবার। চিনলেন না ওইটা কেমন মাওলা? যারা চিনছে তারাই যে যারে চিনে,
তারে চিনে, কথা ঠিক কিনা বাবাজিরা আমার? যারা চিনছে তারা মাওলার পরিচয় পেয়ে গেছে, তারা শুধু আল্লাহ এবং মাওলা বাদে কিচ্ছু চোখে দেখে না, খালি চিন্তা করে মালিকের পক্ষ থেকে কোন হুকুম আসে, মালিকের পক্ষ থেকে কতবার ডাক দেয়, দৈনিক 5 বার ডাক দেয়। আমাদের দেশের মানুষ যদি আজান যে মুয়াজ্জিন সাহেব যায়, এর তাফসীর যদি জানতো, এর অর্থ যদি জানতো, এই দেশে বাড়ি চালান দিয়ে একটা বেনামাজি পাওয়া যাইতো না, কথা ঠিক কিনা? বলে না, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, বারবার 5 বার বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখানেই শান্তি, এখানেই কামিয়াবি। আমরা তো শান্তিরই তালাশ করি, কথা ঠিক কিনা রে ভাই? কথা বলে না, কথা ঠিক না? মূল বিষয়টা কি জানেন? আমাদের দেশের মানুষ মসজিদে কেন যায় না জানেন? মূল বিষয়টা হলো বাচ্চা, এই একটা মাত্র মেয়ে, বাচ্চার একটাই মাত্র মেয়ে, এখন মেয়েটা উপযুক্ত হয়েছে, বিয়ে দিব, ছেলে খোঁজে। মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, উজিরে বলতেছে, উজিরা বলে, জি হ্যাঁ বাচ্চা, বাচ্চা যেই মসজিদে নামাজ পড়েন, আমাদের দেশে যারা আসে এরা তো বুঝেনি কোন দলের লোক, এরা তো আর মসজিদে যাইতে পারে না। তো মসজিদে যাই নামাজ পড়ার সময় উজিরে বলতেছে, উজিরে বলে, জি, বলে আমার একটাই মাত্র মেয়ে, এটা তো বড় হয়েছে, বিবাহ দেওয়া দরকার। বলে, জি হ্যাঁ। বলে, এটা ছেলে দেখ। তো কেমন ছেলে দেখবো? বলে, পরেশগার, মুত্তাকি, আল্লাহ বিরু, এরকম একটা ছেলে দেখ। তো সুঠাম দেহের অধিকারী, কিছু লেখাপড়া জানে, বাচ্চার উজিরা যে কথা বলতেছে দুইজন, এটা সে শুনতেছে। শোনার পরে সে গেছিল মসজিদের মধ্যে জুতা চুরি করানোর লেগে। কি লেগে? সবাই করে কি লেগে? সবাই বলে কিসে লেগে গেছে? জুতা চুরি করার জন্য গেছে। এখন যখন বাচ্চার উজিরা কথা বলতেছে যে বাচ্চার মেয়েরে বিবাহ দেওয়ার জন্য পরেশগার ছেলে খুঁজে, তাহলে আমি যদি পরেশগার হয়ে যাই, তাহলে বাচ্চার একটাই মাত্র মেয়ে, ভবিষ্যৎ বাচ্চা আমি, আর আমার কোনো টেনশন নেই, চিন্তা নেই। ফরেজগার একটা ফার্সি শব্দ। ফরেজগার কাকে বলে? আমরা তো যাকে তাকে ফরেজগার বলি, কি বলি রে ভাই? ফরেজগার ওই ব্যক্তিকে বলে যার থেকে কোনো গুনাহ প্রকাশ পায়। কথাটা বুঝাইতে পারি না মনে হয়? ফরেজগার ওই ব্যক্তিকে বলা হয় যার থেকে কোনো গুনাহ প্রকাশ পায়। বুঝাইতে পারি না মনে হয়? যার দ্বারা কোনো গুনাহ হয় না, যার থেকে গুনাহ প্রকাশ পায় না, তাকে ফরেজগার বলে। তাকে কি বলে ভাই? ফরেজগার বলে। তো এখন এই যুবক এমন সুন্দর করে মসজিদে যায় নামাজ পড়ে, খুব সুন্দর করে সেই করে নামাজ পড়ে একাগ্রতা নিয়ে। এখন 5-7 দিন 10 দিন গেছে, উজিরে বলতেছে, এই ছেলে বাসা কোথায়, কই থাকো, এরকম জিজ্ঞাসা করতেছে। বলে, এই দেশের বাচ্চার একটা মেয়ে, বাচ্চা একজন ফরেজগার ছেলে খোঁজে, তোমার দেখা যায় খুব ভালো, খুব সুন্দর কইরা ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে দাঁড়াও, খুব সুন্দর করে নামাজ পড়ো, মনে হয় তোমারই ফরেজগারের মতো দেখা যায়। বলে, পরে কি হয়েছে বলেন? বলে, এই দেশের বাচ্চারা, বাচ্চার মেয়েটা বিবাহ দিবে, ফরেজগার একটা ছেলে খোঁজে, হয়তো তুমি ফরেজগার, তোমার কাছে মেয়েটা বিবাহ দিতে চাই। যুবক বলে, না, আমি বাচ্চাটা মেয়ে বিয়ে করবো না। না না না, যদি আমরা কারো বাড়িতে বেড়াইতে যাই, দেখবেন সিস্টেম, হঠাৎ গেলে পরে যদি বলে, আসছেন অনেকদিন ধরে আসেন না, চেটাখানা খান না, আরে খাবো না। আর উনি যেরকম বলতেছেন, আপনিও বলতেছেন খাবো না, কিন্তু যখন বুঝা যাইতেছে যে না, হ্যাঁ খাবারের মতো যে তোষামত করতেছে, তোষামতে বুঝা যায় যে হ্যাঁ এখানে খাওয়া যায়, ওই যুবক বলতেছে, না না না, আমি বাচ্চার মেয়ের উপযুক্ত না। তো বাচ্চা উজিরাই মনে করছে যে হ্যাঁ মনে হয় দাম বাড়াইতেছে। পরে কয়, দেখেন আপনি যাই বলেন না কেন, আমি বাচ্চার মেয়ে বিবাহ করব। আপনি আর বাচ্চা যেদিন মসজিদে কথা বলছিলেন, ওই দিন আমি আপনাদের দুজনের কথা শুনছি। আমি আসছিলাম জুতা চুরি করতে, জুতা চুরি করা অবস্থায় আপনাদের দুইজনের কথা শুনে আমি নামাজ শুরু করে দিছি সুন্দরভাবে।
এখন আমি এই নামাজের মাধ্যমে আমি আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। এখন ওই আসল মালিকের কাছে দুনিয়ার মালিক ছাতা মাথা এগুলি কিচ্ছু না। কাজে আপনি যাই বলবেন না কেন, আমি বাচ্চার মেয়ে বিবাহ করব না, আমি এই দুনিয়ার কিছু চাই না, দুনিয়ার রাজা বাচ্চা চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার সুখ বিলাস, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার শান্তি আমি চাই না। মসজিদে আইসা জুতা চুরি করার জন্য আসছিলাম। কয়েকদিন নামাজ পড়ার কারণে আমি আমার আসল মালিকের পরিচয় পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমার মালিকের পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে তুলে ধরছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাজী বাবাজিরা আমার, আমি আপনাদের পা ধরে বলিয়া যাই, আপনাদের পা ধরে বলিয়া যাই, যারা মরবেন যে যাইবেন কি নিয়া, মালিকের কাছে যাইবেন কি নিয়া? যাওয়া তো লাগবেই, যাওয়া লাগবে না নিয়ে যাইবেন কি নিয়া? আপনাদেরকে ছোট্ট একটা মেডিসিন দিয়া যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর মধ্যে মালিক বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আমার কাছে যে আসবা কলবে সালিম নিয়ে আসবা। তোমার 3.5 বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে, আলা ওয়াহিয়াল কালব। এই সুস্থ কলবটা, ভালো কলব নিয়ে আইসো। এখানে কোনো পেসপুস লাগাইও না, ভালো একটা কলব নিয়ে আইসো, সুন্দর সুন্দর ভালো কলব, সুস্থ কলবটা আমার কাছে নিয়ে আইসো। আমাদের দেশের যত মেডিকেল ডাক্তারি আছে, সমস্ত মেডিকেলের মধ্যে শরীরের চিকিৎসা হয়, কিন্তু রুহের চিকিৎসা হয় না। কথা ঠিক কিনা? রোহের চিকিৎসা হয় না। এই কবরের যাত্রী বাবাজির আমার, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্য বন্ধু ছিল, একসাথে চলাফেরা করত। যখন শুনলো যে আমার বাল্য বন্ধু ইউসুফ মিশরের বাচ্চা হয়ে গেছে, দৌড়ে গেছেন। আর উনি গেইটে যেয়ে বলতেছেন, এই ইউসুফ আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি আমার বাল্যকালের বন্ধু, ওনার আগেই খেল, যদি অনুমতি দেয় তাহলে দেখা করব, অনুমতি না পাইলে আমি যাব না। যাওয়ার আগে চিন্তা করলেন, বন্ধু তো বাচ্চা, বন্ধুর লোকে কি নিয়ে দেখা করা যায়? বন্ধু তো বাচ্চা, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, কি নিয়ে যাব? দোকানে যেটাই কিনতে যায়, বাজারে যেটাই কিনতে চায়, উনি চিন্তা করে আমার সাথে হয়তো বা মানায় না, আমি গরিব মানুষ, না কিছু নিয়ে যাব না। ছোট্ট একটা আয়না নিয়ে গেছে। কি ভাই কথা বলে নাকি? ছোট্ট একটা আয়না নিয়ে গেছে। আয়না নিয়ে ওই ইউসুফ বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গেছে। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গেইটে যাইয়া বলতেছে, যাইয়া বলো, দারোয়ান রে বলে, বলো বাল্য বন্ধু আসছে আপনার সাথে দেখা করার জন্য, নাম পরিচয় দিছি। বলে আয় হায়, আসতে বলো তাড়াতাড়ি। আসছে মিয়া সাহেব। ঘরে যখন ঢুকার পরে বলতেছি, একটা গাছটি কান্দ ছিল, এটা রাখছে, গাছটিটা কান্দে থেকে রাখছে। বন্ধু জিজ্ঞাসা করে, কিরে ভাই কেমন আছো? অনেক কথা বলার পরে এইবার বলে, ভাই তোরে দেখলাম ব্যাগে করে কি যেন নিয়ে আসলি, নিশ্চয়ই ব্যাগে করে কিছু আনছ। পারে না, তুই বাচ্চা মানুষ, আমি গরিব মানুষ, তোর লেগে কি আনবো রে? হয়তো বা কিছু নিয়ে আসছ। না না, অবশ্যই কিছু নিয়ে আসছ। এরপরে ব্যাগটা খুলছে, খোলার পরে ছোট্ট একটা আয়না হাতে দিছে। বলে, বন্ধু আমি গরিব মানুষ, তোমার জন্য কিছু আনতে পারি নাই, এই যে নেও আয়নাটা নিয়ে আসছি, দেখো। এই আয়নাটা নিয়ে হাতের মধ্যে নিয়ে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চেহারাটা দেখছে। চেহারাটা দেখেই ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিছে। জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কান্দো কেন? বলে, বন্ধু কান্দি আমি এজন্য, আমিও তো আমার মালিকের কাছে যাইব। মালিক যখন জিজ্ঞাসা করবে, ইউসুফ তুমি কি নিয়ে আসছো? আমি বলবো, মাওলা আপনার জন্য সুন্দর একটা কলব নিয়ে আসছি। বলে, কলব না, আয়নাটার মধ্যে কি আছে? এই জায়গার মধ্যে এখানে কোনো ঝামেলা আছে কিনা দেখবে যে না, এই জায়গাটা একদম পরিষ্কার। বাবাজিরা আমার, মালিকের কাছে যে যাইবেন, কি নিয়ে যাইবেন?
কলবে সালিম সুন্দর একটা কলব নিয়ে যাইয়েন। নবীজি এরকম বসে আছেন, বলতেছেন জমিনে কি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে এই লোকটারে দেখো, এই লোকটা হলো জান্নাতি, এই লোকটা হলো জান্নাতি, এই লোকটা হলো জান্নাতি। অনেক সাহাবারা বলতেছেন নবীজি তার ব্যাপারে যে এত সার্টিফাই করলেন, এই লোকটা জান্নাতি, এই লোকটা 3 বার বলছেন। এখন ওনার সঙ্গের সাথে যারা ছিল ওনাদের কৌতূহল, আসলে নবীজি যে আমাদের সঙ্গের সাথে একজনকে বললেন ই জান্নাতি, ইনি কি করেন, কি আমল করেন? যাইতেছেন গো মেম্বার সাহেব? যাই না গেলাম, হ্যাঁ আপনি গেলে আমিও যাবো। আইসা বলেন বলে নবীজি যে তার ব্যাপারে বললেন সে জান্নাতি, 3 বার বললেন। এইবার অন্য অন্য সাহাবীদের খেয়াল হলো কি ব্যাপার, নবীজি তার ব্যাপারে এরকম বললেন, দেখি কি আমল করে, দেখে কি সে তাহাজ্জুদ, চাষ, ইশরাক, আউয়াবিন আগের মতোই পড়ে, ওনারা যেরকম আমল করে উনিও যেমন আমল করে। অন্যান্য সাহাবীরা দেখে কি উনিও তাহাজ্জুদ পড়ে, উনিও তাহাজ্জুদ পড়ে, উনিও চাষ, উনিও চাষ, উনিও ইশরাক, উনিও ইশরাক, আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। কিন্তু ব্যাপারটা কি, ওনার ব্যাপারে এরকম কেন সার্টিফাই করলেন? এইবার ডাক দিছে, ভাই নবীজি যে তোমার এরকম জান্নাতের সুসংবাদ দিলেন, জান্নাতের কথা তোমার ব্যাপারে এরকম গ্যারান্টি দিয়ে বললেন, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটারে দেখো, এই লোকটারে দেখো, তোমার মধ্যে এমন কি গুণ আছে? বলে ভাই আমার কলব নামের আয়নাটা অনেক পরিষ্কার, আমার কলবটা অনেক ভালো, আমার এই কলবের মধ্যে হিংসা নাই, আমার এই কলবের মধ্যে রিয়া নাই, আমার এই কলবের মধ্যে সবর করি নাই, আমার এই কলবের মধ্যে গুনাহ বলতে, ময়লা বলতে কিছু নাই, আমার এই কলবটা একবারে পরিষ্কার। এই জন্য মালিক হয়তোবা আমারে কবুল করেছেন। এ বাবাজিরা আমার, যার কলব যত ভালো সে মালিকের কাছে সবচেয়ে দামি। কাজেই বাবাজিরা আমার, আজকে শুধু এখান থেকে এই সবক আপনাদেরকে দিয়ে যাইতে চাই। কি কলবে সালিম, এখানে মাওলার বাড়িঘর, এই ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, ছোট্ট ছোট্ট কাল, এই গোস্তের টুকরা যার ভালো সমস্ত শরীর তার ভালো, এই গোস্তের টুকরা যার খারাপ সমস্ত শরীর খারাপ। বলে এই গোস্তের টুকরাটা কি কাজ করলে ভালো হবে? এত বড় লম্বা চূড়া কথা বলার আমার সময় নাই। 1 নম্বরে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 1 নম্বরে বেশি বেশি করে নামাজ পড়বেন, 1 নম্বরে বেশি বেশি করে নামাজ পড়বেন, 2 নম্বরে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 3 নম্বরে বেশি বেশি করে জিকির করবেন, 4 নম্বরে মৌতের কথা বেশি বেশি স্মরণ করবেন। কিসের কথা? কথা বলে না, কিসের কথা? মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করবেন। দেখবেন কখনো গুনার কাজের দিকে লালসা আসবে না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমের কথা কোরআন শরীফে অনেক জায়গার মধ্যে আছে। আলা ওয়া হিয়াল কালব ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই কলব মালিক থাকার জায়গা, এখানে দুনিয়ার জায়গা দিয়ে না, এসব দুনিয়ার জায়গা দিয়ে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি যখন মালিকের পরিচয় পাইছেন, মালিকের পরিচয়, ওনার বাচ্চাই লাত্তি দিয়া ফালাইয়া চলে গেছেন মক্কা শরীফে। ওই মক্কা শরীফের চতুর্দিকে এরকম মুরিদদেরকে নিয়ে ঘুরাঘুরি করেন আর থাকেন, আর শুধু আমল আখলাক, শুধু আমল করেন, আর মুরিদদের খাবারের ব্যবস্থা করেন উনি নিজেই। কেমনে? এই লাকড়ি টোয়ায় বিভিন্ন কিছু টোকাইয়া বিক্রি করে এদের খাবারের ব্যবস্থা করে। ওনার ছেলে, উনি যখন বাদশাহী ছেড়ে চলে যায়, ওনার একটা ছোট্ট ছেলে রেখে গেছিলেন। এই ছেলেটা একদিন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে নিয়ে সব, যখন বাচ্চা হয়েছে মন্ত্রী পরিষদ সবাই নিয়ে বলতেছে চলো আমরাও হজে যাই। হজে গেছে, কাবাঘর যখন চতুর্দিকে ঘুরে, কাবাঘরের চতুর্দিকে যখন ঘুরতেছে, ইব্রাহিম ইবনে আদহাম
উনিও এরকম ঘুরতেছে, ইব্রাহিম ইবনে আদহাম উনিও এরকম ঘুরতেছে। এই বাপ বেটা দুজন ঘুরতে ঘুরতে সামনাসামনি পড়ে গেছে গা। দেখা ছেলের দিকে চাইয়ে রয়েছে, আরে এটা তো আমার ছেলে না, রাজার ছেলে তো রাজার মতনই হয়, মেয়ে সাহেব কি রাজার ছেলে রাজার মতন হয় না? দেখতে এটাই তো হয়তো বা আমার ছেলে রে, দেখা যায় তো ওরকম। জিজ্ঞাসা করে নাম কি, পরিচয় কি? এরপরে তো বুচ্চা হলাইছে যে এটা আমার ছেলে। জড়ায়া ধরছে, জড়ায় যখন ধরছে, বাবাজি আমার, দুনিয়া করা না জায়েজ না, দুনিয়া করা হারাম না, যা প্রয়োজন যতটুকু দরকার করেন, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নিষেধ নাই। এরকম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন ছেলের এরকম জড়ায়া ধরছে, জড়ায়া ধইরা কান্নাকাটি করতেছে, মেসেজ আসে, আগিসনিয়া রিয়াতাল মুস্তাগীতিন বিফাদলিকাল ইয়াওমা ইউখাযু মিন নাওয়াজিম। মেসেজ আসতেছে, কিরে ইব্রাহিম, তুই না আমারে সবচাইতে বেশি ভালোবাসস? কিরে ইব্রাহিম, তুই না আমারে সবচাইতে বেশি ভালোবাসস? এখন তুই তোর ছেলের পাইয়া জড়াইয়া ধরছস, আমারে বুইলা গেছস, জড়াইয়া ধরছস ছেলেরে, আমারে বুইলা গেছস। আমরা দুনিয়া পাইয়া দুনিয়ারে জড়াইয়া ধরি, আয় হায় আখরাতকে ভুলে গেছি। এরকম বলতেছে, আবিসনিয়া রিয়াতাল মুস্তাগীতিন বিফাদলিকাল ইয়াওমা ইউখাযু মিন নাওয়াসিম। যখন এই কথা বলতেছে, এই মেসেজ আসতেছে, সঙ্গে সঙ্গে ছেলেদের এরকম ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা একবারে জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজিরা আমার, দুনিয়ারে ভালোবাসেন না, দুনিয়া ভালোবাসার বস্তু না, দুনিয়ারে মহাব্বত করেন না। জালে দুনিয়া চুয়ারু সা রাস্তা, জালে দুনিয়া চুয়ারু সা রাস্তা, দুরুদে শোয়েদিগার কাছে হাত। দুনিয়ারে যারা মহাব্বত করছেন, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, সবাই বিদায় হয়ে গেছে, আমরাও বিদায় হয়ে যাব। কিন্তু কি নিয়ে যাইবেন? কলবে সালিম। কলবে সালিম নিয়ে মালিকের কাছে যাইতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কথা বলবে, রাজি আছি ইনশাআল্লাহ? কলবে সালিম, সুস্থ কলব, ভালো কলব নিয়ে মালিকের কাছে যাইতে চাই ইনশাআল্লাহ। আর ভালো কলব নিয়ে, এ মিয়া সাহেব শোনেন, আপনার আমার 3.5 হাত বডিরার মধ্যে যত মোটাই হন না কেন, মালিকের নজর কোথাও পড়ে না। মালিকের নজর পড়ে বান্দার কলবের দিকে। কলবে সালিম, এই কলব সুস্থ করবেন কি দিয়া? বেশি বেশি করে নামাজ পড়বেন, কলব সুস্থ হয়ে যাবে। বেশি বেশি করে জিকির করবেন, কলব সুস্থ হয়ে যাবে। বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কলব সুস্থ হয়ে যাবে। বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করেন, কলব সুস্থ হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না? আল্লাহ এর মধ্যে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। পরিশেষে কথা হলো, এটা হলো মসজিদের মাহফিল। কিসের মাহফিল? সবাই বলে না কিসের মাহফিল? সবাই বলে না দিও কিসের মাহফিল? সবাই দি বলেন না কিসের মাহফিল? আপনি খারাপ কে? হে ভাই বসেন, তাড়াতাড়ি করবেন। এই মসজিদে প্রতি বছর একবার মাহফিল হয়, বছরে একবার হয়। এরপরে মাহফিলে আপনারা শুনেন, শোনার পরে আপনাদের কাছ থেকে কিছু চাওয়া হয়, আপনারা দেন। বলে দিলে কি হবে? করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দারে 2টা জিনিস দান করছি। কয়টা? সবাই বলে না কয়টা? এই পিছনে ফেরা বলে না কয়টা? 2টা জিনিস মালিক দান করছেন। 1 নম্বরে জান, 2 নম্বরে মাল। 1 নম্বরে জান, 2 নম্বরে মাল। 1 নম্বরে জান, 2 নম্বরে মাল। এই দুইয়ের সমন্বয়ে আমরা সবাই জান্নাত খরিদ করব। বলে জান্নাত দিয়ে করবো কি? বলে জান্নাত তো আমার দাদার বাড়ি বাবার বাড়ি ছিল, আমরাও যাইতে চাই। কি ভাই যাইতে চাই না? কথা বলে না যাইতে চাই না? আমরাও দাদার বাড়ি বাবার বাড়ি জান্নাতের মধ্যে যাইতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। পরিশেষে কথা হলো, ছেলেটারে বড় মহাব্বত করে লেখাপড়া করাইছে, ইংরেজি অনেক শিক্ষিত বানাইছে। এইবার ছেলেটা অনেক শিক্ষিত হওয়ার পরে বাবা চিন্তা করতেছে ছেলেটারে কি করা যায়। এত লেখাপড়া করাইলাম, যাতা জায়গায় বিবাহ সাথী হবে না, রিক্সাওয়ালা মেয়ের সাথে বিবাহ সাথী হবে না। এলাকার মধ্যে খুঁজ করছে ধনী মানুষ কেরা,
ওই ধনী মানুষের মেয়ে বিবাহ করাইছি। এখন তো ছেলেটা গরিব মানুষ। শ্বশুর বলে, বাবা তোমার একটা কাজ করি, বলে কি, তোমার আমেরিকা পাঠায় দেই। বলে অসুবিধা নাই, পাঠায় দিছি। আমেরিকা যাইয়া এখন গরিব মা বাবার কোনো খবর নেয় না, গরিব মা বাবার কোনো খবর নাই। শ্বশুর বাড়ি বড় লোক, শ্বশুরের খবর নেয়, শাশুড়ির খবর নেয়, টাকা পয়সা দিতে পারে। এইটাই মাকসাদ, পাইয়া গেছে, কিচ্ছু দেয় না। দীর্ঘদিন মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ একবারে কেটাপ। একদিন দেখে কি, তার শরীরের মধ্যে মরণবিধি ক্যান্সার। ডাক্তারদের কাছে গেছে, ডাক্তাররা বলতেছে আপনার যে সমস্যা, মরণবিধি ক্যান্সার হয়ে গেছে, আপনি হয়তো বা জমিনে আর বেশি দিন থাকবে না। এইবার নিরুপায় কি করব, মার কাছে চিঠি লিখছে, মা বাবার কাছে চিঠি লিখছে, মা আব্বা আমার ক্যান্সার হয়েছে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, আমি দেশে আসতেছি, আমার জন্য দোয়া করেন, সুস্থ বানায়নি মালিক দেশে নিয়ে আসে। মা বাবা দুজন যেই দিন এই কথাটা শুনছেন, দুজন একটা নিয়ত করছেন কি, আমার সন্তানটা যেদিন বাড়িতে আসবে, আসার পরে আমি একটা খাসি জবাই করিয়া এলাকার মানুষের মেহমানদারি করব। আর বিবিরে যখন বলছে, বিবি গো আমি তো দেশে আসতে চাই, বলে আমার জন্য মাথার একটা টিকি আইলেন, গলার হার আইলেন, হাতের বালা আইলেন, যা দরকার সব আইলেন। এইবার চিঠি পইরা, মার চিঠিও পড়ছে, বিবিটাও পরে কম্পেয়ার করে, হায় হায় মায়ে চাই কি, বাবাই কি চায়, বিবি কি চায়। বিবি বলে এটা লাগবো ওইটা লাগবো, আর মায় বলে তুই দেশে আয়, তুই দেশে আইলে আল্লাহু আকবার আমরা খাসি জবাই কইরা মানুষের খাওয়ামু, আল্লাহ নি তোরে ভালো কইরা দেয়। এইবার ডেট হয়ে গেছে, ছেলেটা দেশে আসবে যেদিন, মনে করেন ডিসেম্বরে নভেম্বরে আসবেন, এরকম একটা সময় দিছে। আর বিবি এয়ারপোর্টের মধ্যে গেছে, আর ছেলে আসার সময় যত গড়ায় গেছে, মা বাবা তো মা বাবাই হয়, নফল রোজা রাখছে, বলে দুজনে মিল্লা রোজা রাখা, এই উসিলাই আমার সন্তানটারে মালিক ভালো করে দেয়। দুজন নফল রোজা রাখতে শুরু করে দিছে। এরপরে আসছে, বিবি জিজ্ঞাসা করে আমার জন্য কিছু আনছনি, বলে না আমি তোমার জন্য তো কিছু আনতে পারি নাই। সঙ্গে সঙ্গে বিবি তালাক দিয়ে চলে গেছে। ওই যে বুড়া বুড়ি মা দুজন যায় না, দুজন ছেলের বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে বলে, বাবা আজ কতদিন তোরে দেখি না, তোর জন্য আমরা নফল রোজা রাখছি, বাবা আয় তোরে আমরা ছাড়বো না। তোর বিবি চলে গেছে, অসুবিধা নাই, আমরা তোর মা বাবা, আমরা তোরে ছাড়বো না। মা বাবা দুইজন এরকম ছেলের যত্ন করে, খুব আদর করে। আল্লাহু আকবার, একটা খাসি জবাই করে মানুষের খাওয়াই দিছে ছেলের সুস্থতার জন্য। এখন মা বাবা সন্তানের পরিচর্যা করে, একদিন দুই দিন পাঁচ দিন পরিচর্যা করতে করতে মালিকের কাছে বলতে বলতে মালিক ওই সন্তানটারে সুস্থ করিয়া দিছে। এবার ছেলে আফসোস করে, যেই মা বাবারে, যেই মা বাবারে কিছুই করি নাই, তারা লেখাপড়া করাইছে, তাদের খোঁজ খবর নেই নাই, জীবনে যত কামাই করছি সব বিবিরে দিয়ে দিছি, অথচ বিবি আমার দিয়ে চলে গেছে, আর আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা আমারে রাইখা যায় নাই। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মা বাবার উসিলায় জমিন দেখলেন, আমি আপনাদের পা ধরে বলিয়া যাই, এই যে শীতের দিন আসতেছে, খাজুর গাছ কাটার জন্য একটা তলোয়ার লাগে, ভালো একটা দা লাগে, দা। এই দাটা দিয়ে 20-15টা গাছ কাটতে পারেন দাঁড় করার পরে, কিন্তু এরপরেও এই তলোয়ারের তেজ যায় না। কিন্তু এর চাইতে বেশি তেজ হলো আপনার আমার মা বাবার জিহ্বা। মা যদি বলে তোর কপালের মধ্যে ভিক্ষা আছে, নিশ্চিত দেখবেন এই ছেলের কপালে ভিক্ষা আছে। মা যদি বলে এই ছেলেটারে কবুল করে নাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বুখারী শরীফের হাদিস সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরামরা বয়ান করেন। ইসমাইল বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, উনি ছোটবেলা অন্ধ হয়ে গেছিলেন, একবারে অন্ধ হয়ে গেছেন। ইমাম বুখারীর মা চিন্তা করতেছেন, হায় হায় আমার ছেলেটা এত ছোট,
যদি অন্ধ হয়, অন্ধ মানুষের মানুষ লাইক দেয়, ভিক্ষা করে। দুনিয়ার সবচাইতে অবহেলিত অন্ধরা। আমার এই ছেলের কপালে জানি কি আছে। আল্লাহু আকবার। এই ইমাম বুখারীর মা ঘরের মধ্যে দন্নার মধ্যে নিজের রশিটা এরকম গামছা দিয়া বা রশি দিয়া দন্নার সাথে এরকম বাইন্দা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের কাছে কান্নাকাটি করতেন। মার কান্নাকাটির বিনিময় আল্লাহ ওনাকে আবার দৃষ্টি ফিরাই দিতেন। সুবহানাল্লাহ। এই কবরের যাত্রী বাবাজি আমার, অনেকের মা এবং বাবা জমিনের মধ্যে নাই। কেউ আসেননি যে আমার এই মা বাবার আত্মার মাগফিরাতের জন্য। এই মসজিদ যে আমার মা আমার বাবা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, আমারে এই মানুষ বানায় রেখে গেছে, আজকে তারা নাই। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে, এর মধ্যে 1 নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা মা বাবার জন্য সদকা করবেন মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহ, কবরস্থানে। আর মসজিদ, আল্লাহু আকবার, এখানে আয় হায় মসজিদের যাত্রী হয়ে আমরা জান্নাতের মধ্যে যাবো। কেমনে? ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি